আজকে আমি আপনাদেরকে সয়া টিক্কা তাওয়া পিৎজা বানিয়ে দেখাবো। খুবই ইনস্ট্যান্ট একটা রেসিপি। আর এই রেসিপিটা আমি সম্পূর্ণ কিছু পিৎজার ডোটা সমস্ত কিছু আমি নিজে ঘরে বানিয়েছি। তো দেখুন কিভাবে বানাই। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটু ছোটো সাইজের মতো সয়াবিনটা প্রথমে একটা সসপ্যানে নিয়ে নিচ্ছি। তারপরে এটাকে একটু ফুটিয়ে নেব যাতে সয়াবিনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সফটও হয়ে যায়। তো দেখুন ভালো করে এইভাবে জলটা চিপে আমি বের করে নিচ্ছি। এবারে এখানে নিয়ে নিয়েছি একটা বড় বাটি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, দিয়ে দিচ্ছি এক চুটকি মতো লঙ্কার গুঁড়ো। এতে ভালো করে টিক্কাতে একটা কালার আসবে। তো দেখুন তেলের উপরেই আমি এই লঙ্কার গুঁড়োটা ইউজ করছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো টক দই, আর এই টক দইটা আমি নিজেই ঘরে বানিয়েছি, সেটা ইউজ করছি। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাসুরি মেথি। তারপরে এটাকে ভালো করে দেখুন এভাবে মিক্স করে নিতে হবে। মশলাটা ভালো করে মিক্স করে নিয়ে তারপরে এর মধ্যে আমি সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনটা দিয়ে এখানে আমি একটু আদা রসুনের পেস্ট ইউজ করছি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে চামচের সাহায্যে মশলাটার সঙ্গে সয়াবিনটা মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেছে। এবারে এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতো। এবারে আমি ময়দার ডোটা রেডি করব, যে পিৎজার রুটিটা হবে সেটাই বানাতে শুরু করব। তো দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দাটা নিয়ে এবারে এর মধ্যে একটু ফাঁকা করে মিডিলে আমি এখানে টক দই ইউজ করছি। আর এই ডোটা আমি সম্পূর্ণ টক দই দিয়েই বানাবো, তো একটু বেশিই লাগবে। তারপরে দেখুন দিয়ে দিচ্ছি একটু চিনি, বেকিং সোডা, দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার, আগেরটা ছিল নুন। এবারে আমি চিনি দিয়ে দিলাম 1 চামচ মতো, দিয়ে ভালো করে হাতের সাহায্যে একটু মাখিয়ে নিতে হবে। আর এটা আমি সম্পূর্ণ টক দই দিয়েই বানাচ্ছি, কোনো রকমের জল ইউজ করব না। টক দই যদি আবারও লাগে আবারও একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে হাতের সাহায্যে ডোটা আমি মেখে নেব। তো একটু দেখুন এইরকম নরম করে মেখে নিতে হবে ডোটা। তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো রেস্টে। তো দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবারে সয়াবিনের টিক্কাটা বানাবো। তো দেখুন এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, দিয়ে আমি সয়াবিনটা তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে লো ফ্লেমে এটাকে আমি ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে। তো দেখুন লো ফ্লেমে একটু নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করতে হবে। প্রথমে আমি এটাকে 5 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব, তারপরে 2 মিনিট মতো হাই ফ্লেমে করে নিলেই হবে। একটু হালকা পোড়া পোড়ায় দেখুন কালার এসে গেছে। তো দেখুন টিক্কাটা আমার রেডি হয়ে গেছে। নামানোর আগে নামানোর আগে এর উপর দিয়ে আমি দিয়ে দেবো একটু গরম মশলা আর একটু পাতিলেবুর রস, এতে টিক্কার ফ্লেভারটা বেশ সুন্দর আসবে। তো দেখুন দিয়ে দিলাম গরম মশলা আর লেবুর রস। তো রেডি হয়ে গেছে আমার টিক্কাটা। এবার পিৎজার ডোটা রেডি করার টাইম। তো দেখুন পিৎজার ডোটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, আর কি সুন্দর একটা সফট ডো রেডি হয়েছে। এবারে আমি পিৎজা রুটিটা বানাবো। তো যে ফ্রাই প্যানে আমি এই পিৎজাটা বানাবো সেই তাওয়ার উপরেই আমি দেখুন ময়দাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু উপর থেকে একটু গুঁড়ো দিয়ে হাত দিয়ে প্রেস করে করে আমি রুটিটা বানাবো। কোনো রকম বেলছি না, আমি এখানে বেলনি দিয়ে আমি হাত দিয়েই এই ডোটা রেডি করছি। তো দেখুন হাত দিয়ে প্রেশার দিয়ে দিয়ে আমি দেখুন রুটিটা কি সুন্দর পিৎজা রুটিটা বানিয়ে ফেলেছি। তো রেডি হয়ে গেছে আমার পিৎজা রুটিটা। এবারে উপর থেকে একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু ফুটো করে নেব, যাতে রুটিটা যখন সেঁকা হয় বেশি পরিমাণে ফুলে না যায়। অবশ্যই এটা করতে হবে। তো দেখুন কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু ফুটো ফুটো করে নিতে হবে। আমি করে নিচ্ছি। এবারে এটাকে আমি একটু চুলায় সেঁকে নেব। তো নিচের পিঠটা একটু আমি কম সেঁকছি, আর উপরের পিঠটা একটু বেশি সেঁকবো, কারণ উপরের পিঠটা আর সেঁকবো না। উপরের পাটে আমার পিৎজার সমস্ত কিছু সাজিয়ে দিতে হবে। তো দেখুন নিচের পিঠটা একটু কম আর উপরের পিঠটা একটু হালকা করে সেঁকে নিচ্ছি। তো দেখুন সেঁকা হয়ে গেছে।
আর এখানে আমি মোজরেলা চিজ ইউজ করছি। তো চিজটা দেখুন আমার কিউব আকারের চিজ, তো অবশ্যই একটু দেরি লাগবে মেল্ট হতে। তো আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর গ্রেটারের বড় সাইডের পাশটা দিয়ে আমি ভালো করে গ্রেট করে নেব। তো দেখুন চিজটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে যে পিৎজার রুটিটা আছে একটু বেশি আমার সেঁকা হয়ে গেছে, আপনারা চাইলে আরও একটু কম সেঁকে নিতে পারেন। তো দেখুন এখানে আমি কোনো রকম পিৎজা সস ইউজ করছি না, আমি এখানে টমেটো কেচাপ ইউজ করছি। আপনারা পিৎজা সস বানাতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে আমি অনেকবার পিৎজা বানিয়েছি, চিকেন পিৎজার রেসিপিতে আমি শেয়ার করেছি কীভাবে পিৎজার সস ঘরে বানাতে হয়। তো আমি এখানে বানাচ্ছি না, আমার টাইম শর্ট ছিল সেই কারণে। তো আমি এখানে চিলি ফ্লেক্স আর অরিগানোটা দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা আমি ঘরে নিজে বানিয়েছি আর অরিগানোটা কেনা। এবারে উপর থেকে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি। পিৎজাতে যত চিজ ইউজ করবে ততই সুন্দর লাগবে। তো আমি এখানে অনেকটাই চিজ দিলাম। এবারে উপর থেকে সয়াবিনের টিক্কাটা ভালো করে ছাড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর টমেটো কুচি। এতে টেস্টটা আরও সুন্দর লাগবে। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম বা আরও অনেক রকমের কিছু দিতে পারেন। তো আমি দেখুন এখানে এইটুকু দিয়েই বানাচ্ছি। তো দেখুন রেডি হয়ে গেছে আমার পিৎজার রুটিটা। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো লো ফ্লেমে সেঁকে নেব। তো রেডি হয়ে গেছে আমার পিৎজাটা, কি সুন্দর রেডি হয়েছে দেখুন। আর চিজটাও কত সুন্দর ভালোভাবে মেল্ট হয়ে গেছে। উপর থেকে একটু অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে সার্ভ করুন আর এনজয় করুন পিৎজাটা। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।